ক্যামেরাম্যান হ্যাঁ এদিকে আসো। যারা এই যে শহর অঞ্চলে কাজ করে, হ্যাঁ শহর অঞ্চলে যারা কাজ করে না, হুম আরামে রিল্যাক্সে, আবার অনেকের কিছুটা কষ্ট হয়, তাদেরকে আজকে ভিডিওটা দেখাবো। এই দেখো কি সুন্দর করে মামারা, এই প্রত্যেকটা মানুষেরই একটা পেশা থাকে, ঠিক আছে? হুম যে যে যার কর্ম করে খায়, চুরি করে না করে, ডাকাতি করে না খাওয়ার চাইতে হ্যাঁ যে কোনো একটা কর্ম করে খায় মানুষের, প্রত্যেকটা মানুষের একজন পেশা। দেখো এই যে মামারা কত কষ্ট করে, তারা রাত এই জায়গায় থাকে, বুঝছো? তারা রাত এখানে থাকে, দিন থাকে, সারা দিন এগুলারে নিয়ে হুম বাইরে নিয়ে খাওয়া দাওয়া করায়, হুম কথা বুঝতে পারছো? পরে বিকেল আসলে তারা এখানে আসলে রান্না করে খাওয়া দাওয়া করে, এটা তাদের জীবন, কথা বুঝতে পারছো? কারণ এটা তাদের পেশা, তারা ইচ্ছা করলে চুরি করে ডাকাতি করে খাইতে পারে। জোরে কেন একটু বলতেছি তারা ইচ্ছা করলে চুরি করে ডাকাতি করে খেতে পারতো। এদিকে ক্যামেরা ধরো। হুম বলতেছি এটাই যে মানুষের যে কোনো কর্ম করে তুমি খাও, সমস্যা নাই, কিন্তু তুমি চুরি ডাকাতি ছিনতাই মানুষকে ই না করে, মানে অর্থ আত্মসাৎ না করে তুমি যেভাবে ইনকাম করো সেটা যেন হালাল হয়। এই যে এখানে যে মামারা এখানে সারাদিন এখানে তারা এখানে বাতান করছে, আসলে দেখাই এই দেখো মামারা এখানে বাতান করছে সারাদিন, এই চোরগুলারে তারা খাওয়াইয়া সারাদিন বিভিন্ন গ্রাম অঞ্চলে যায় খাওয়াইয়া দাওয়া করে, বিকেলের দিক দিয়ে এখানে আসে রান্না করে। ওই আর দুই মামা দেখলাম যে গাছে ওইদিকে দেখা, ওই যে গাছে লাকড়ি ভাঙতেছে, ভাঙে এখানে এসে রান্না করবো, বুঝছো? তারা রান্না করবে, খাওয়া দাওয়া করবে, তাদের তাদের একটা মালিক আছে, বুঝছো? চারজন মানুষ আছে, তারা বেতনে আছে, বুঝছো? তাদেরকে বেতন দেয় মালিক, এই বেতনের উপরে তাদের রিজিক হয়। তো আমি এটাই বুঝাইতে চাইতেছি দর্শকদের যে তুমি যে কাজই করো, যে কর্মই করো, তুমি কর্ম করে খাও, সমস্যা নাই, চুরি ডাকাতি করে খাও না। মামারা এই যে কাজ করে খাইতেছে একদম হালাল, কথা বুঝতে পারছো? আচ্ছা দেখে এই যে রান্না করবো, তারা এখানে প্রসেস করে রাখছে এবং রান্না করে খাইছে আগে, বুঝতে পারছো? ওই যে মামা এগুলা টাঙ্গাইল থেকে আসছে, টাঙ্গাইল এলাঙ্গা থেকে, নাম শুনছো না? টাঙ্গাইল এলাঙ্গা। এখন বিকেল হয়েছে, বিকেলের দিকে তারা একখানে এখানে বসবে, এখানে বসে খাওয়া দাওয়া করবে, রান্না করবে। তবে এখানে যে সম্ভবত ওই যে ওই মহিলা শোটা মনে একটু পাজি, বুঝছো? এই শোটা একটু পাজি, এই জন্য আমার ঠ্যাং বাইন্ধে রাখতে খুবই মানে পাজি, দুষ্টমি করে বেশি, তো এই জন্য ঠ্যাং বাইন্ধে রাখতে, যাতে নড়াচড়া না করতে পারে। মামা তাহলে ভালো না? ভালো মানে তেলের মতো আছে, বুঝছো? মামাদের আসলে মন মানুষের তো অনেক ভালো। মামা আমাদের বাড়ি পাশে গেছিল, কথা বললাম, ঠিক আছে? খুবই পাজি, এই দুটা নিয়ে তারা খুব ঝামেলায় আছে, বুঝছো? আমি এর আগেও আসছি, খুবই দুষ্টমি করে। মামা একটার ইয়ের থেকে না এইভাবে মারা যাবো না, ঠিক আছে? বুঝাইতে হবে ওদের, বুঝাইতে হবে, তো রাগ করে যাবো না, ঠিক আছে? বুঝাইতে হবে, একটু হবে। ওরা 4-5 জন দুধ খায় একবারে, হ্যাঁ, ওদের তো খারাপ লাগে। মামা মারা যাবো না, গ্রাম অঞ্চলে গেলে মানুষ মারে, মানুষ আঘাত করে। তো বন্ধুরা আমি ভিতরে দেখাই দিলাম, আজকে লোকেশনটা আমি বলবো আপনাদেরকে। তারা মামারা আছে, এদিকে দেখা, এদিকে ধরো, এটা বর্তমানে তারা এখানে আছে, বাতান করছে জিনাই নদীর ভিতরে, সরিষাবাড়ি জামালপুরে। আর এই সাইডে যে টাঙ্গাইল, এই সাইডে জামালপুর, মাঝখানে আছে টাঙ্গাইল জামালপুরের মাঝখানে। আর এইগুলো সাধারণত টাঙ্গাইল এলাঙ্গার। এই যে মামা দেখে, মামা এই যে কত সুন্দর করে লাকড়ি আনছে, তারা রান্না করবে আর রান্নার কাজ করবে। আসলে চুরি ছিনতাই করবেন না কেউ, আপনার যে কাজটাই করবেন, হ্যাঁ, সৎ পথে করবেন। মামারা ইচ্ছে গেলে অন্যান্য অনেক কাজ করতে পারতো, চুরি ডাকাতি করতে পারতো, বিভিন্ন কিছু করতে পারতো, কিন্তু তারা সৎ পথে ইনকাম করতেছে। মালিকে বেতন দেয়, বেতনের উপরে তাদের জীবিকা নির্বাহ হয় এবং তাদের বউ বাচ্চা এখান থেকে এই রিজিকের ফয়সালা হয়। এখান থেকে তাদের সন্তান বাচ্চাদের পড়াশোনা করাইতেছে, লালন পালন করতেছে, তাদের এটা ব্যবসা। তো আসো, এদিকে আসো। তো যাই হোক বন্ধুরা, এখানে অনেকে আসতেছে, যে আমার বড় ভাইয়ের আসতেছে, দেখতে আসতেছে।
আমার আমার কথা একটাই, আমি মানুষকে বুঝাইতেছি এটাই যে তোমরা যে কাজই করো, যে কর্মটাই করো, ঠিক আছে, সৎ পথে করবা। অবৈধভাবে অবৈধভাবে আপনার ইনকামের চাইতে, বুঝছেন, এই যে বৈধভাবে এই যে তারা যে ইনকাম করতেছে এটা অনেক অনেক ভালো। আর এই যে এক মামা দেন, এই যে কত কষ্ট করে কত দূর থেকে পানি আনতেছে দেখছেন, তাদের মনে একটা আলাদা একটা আনন্দ আছে। এটা ঈদ গেছে, ঈদের দিন তারা এই বাতানের ভিতরে তারা আনন্দ করছে, হ্যাঁ, অনেক ই করছে, বাড়িতে যাওয়া হয় নাই, এটাই মানুষের জীবন। তো যাই হোক, আসলে আমরা যারা টিভি নেটওয়ার্ক ইউটিউব চ্যানেল মূলত মানুষের যে ব্লগগুলো আমি করি, তো আজকে মামাদের একটা ব্লগ করলাম, টাঙ্গাইল থেকে আসছে আমাদের এলাকায়, হ্যাঁ, ওই যে আমাদের বড় ভাই রাস্তাতে দেখতে, আসলে এগুলো দেখার বিষয়। এটা আসলে আমাদের ধর্মের মানুষ খায় না, কিন্তু অন্যান্য ধর্মের মানুষ যারা আছে, হিন্দু ধর্ম বা অন্যান্য ধর্মের যারা, তারা খায়। এক এক ধর্মের যে আল্লাহ তাআলা ইয়ার যে সিস্টেম দিচ্ছে, ওই সিস্টেমে তারা খায়, কিন্তু আসলে আমরা মুসলমানরা খাই না। এগুলোর এক একটা দাম আছে, কিন্তু 50-60 হাজার টাকা দাম আছে, ঠিক আছে। আর মামা, একটা ইয়েতে কয়টা বাচ্চা দিতে পারে? একটা মহিলা সে 7-8টা বাচ্চা দিতে পারে, ঠিক আছে। উপরে সর্বোচ্চ 10টা বাচ্চা দিতে পারে, মামা বলতেছে যে 10টা পর্যন্ত বাচ্চা দিতে পারে, তাহলে বুঝেন। তো যাই হোক, না মামা কোনো কিছু করার নাই, এখানে আপনারা ভালো কাজ করছেন। তো যাই হোক, অনেক বিকেল হয়েছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে, আমি ব্লগ ভিডিও বানাই, সবাই একটু সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।